আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে শুধুই থাকবে খাওয়া দাওয়া। সেদিন ছিল একটা ফ্রাইডে অ্যান্ড শাওনের অফ ডে ছিল, সো ভাবলাম কোথাও ঘুরতে যাই। কিন্তু কোথায় ঘুরতে যাব অনেক চিন্তা করতে করতে সন্ধ্যাই হয়ে যায়। অ্যান্ড আমার একটু স্ট্রিট ফুড টাইপের খাবার খাইতে ইচ্ছা করতেছিল, বাট শাওনের কথা হচ্ছে এই সময়টাতে এই স্ট্রিটে যে খাবার খাওয়াটা সেফ না, তার জন্য আমরা ডিসাইড করছিলাম যে বালি আর্কেডের যে ফুড কর্নার গুলো আছে ওখান থেকে খাবার খাবো। সো দেরি না করে আমরা চলে গিয়েছিলাম বালি আর্কেডে। ওখানে গিয়ে এত ভিড় দেখে আমি পুরাই অবাক। এত ভিড় আমি বালি আর্কেড আসলে কখনোই দেখি নাই। এখানে এসে প্রথম আবদারই ছিল মশলা কর্ন খাবো। এই মশলা কর্নটা যে আমার কি পরিমাণ ফেভারিট, আমি লিটারালি অনেকগুলো ব্লগে কিন্তু এই কথাটা বলেছি যে এই মশলা কর্নটা আমার খুব পছন্দের। তো মশলা কর্নটা খেতে খেতেই আমরা আশেপাশে কিছু শপে কিছু কাপড় দেখছিলাম। তারা অনেকেই কিন্তু আমাকে আস্ক করেন আমার টপস আর প্যান্টস গুলো আমি কোথা থেকে নিই। লেন্সের এই শোরুমটা থেকে কিন্তু আমার অনেক শপিং করা হয়। ওদের কাপড়ের কালেকশন গুলো আমার খুবই পছন্দ, আপনারাও চাইলে ওদের শপ থেকে দেখতে পারেন। এরপর আমরা ডিরেক্টলি চলে যাই ওখানকার ফুড কোর্ট গুলাতে। ফার্স্টে গিয়েছিলাম দিল্লি দরবারে। ওদের যেই ছোলা বাটুরাটা আছে ওটা আমার আম্মুর খুবই পছন্দ, তো ওইটাই আগে অর্ডার দিয়ে দেই। আমি আর শাওন কিন্তু সেদিন একা যাইনি, আমাদের সাথে আমার আম্মু আর আমার কাজিনও ছিল। ছোলা বাটুরা অর্ডার দেওয়ার পর আমি আরেকটা শপ খুঁজতেছিলাম, সো এখানে আরেকটা র্যান্ডম শপ থেকে আমরা ন্যাচোস অর্ডার করি। বালি আর্কেডের এই ফুড কোর্ট গুলো না আমার বেশ পছন্দ, কারণ এখানে একদম চুজ করে করে সব ধরনের আইটেমই কেনা যায়। খাবারের কোয়ালিটি যে একদম খুব ভালো তা না, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে যে আমি অনেকগুলো শপ থেকে চুজ করে করে নিজের মন মতো জিনিসগুলো কিনতে পারি। এন্ড এখানে একটা সালাদের শপ আছে যেটা আমার আর শাওনের মোস্ট ফেভারিট। এখানে প্রাইজিংটা হয় আমি যত গ্রাম সালাদ কিনবো সেটার উপরে। বালি আর্কেডের ফুড কোর্ট গুলোতে আসলে এখান থেকে আমাদের সালাদ নিতেই হবে, মাস্ট বি। যদিও অলওয়েজ সেম আইটেম পাওয়া যায় না, ওই দিন আমাদের বেশি পছন্দের কিছু পাচ্ছিলাম না, সো আমরা জাস্ট মাশরুম নিয়েছিলাম আর বিনস নিয়েছিলাম। এত বেশি ভিড় ছিল সেদিন, লিটারেলি আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হয়েছে একটা বসার সিট পাওয়ার জন্য। অনেক কষ্টে এই সিটটা ম্যানেজ করতে পারি অ্যান্ড ফাইনালি আমাদের খাবারও চলে আসে। বালি আর্কেডের এই ছোলা বাটুরাটা কিন্তু আমার খুবই পছন্দ। মোটামুটি সেদিন প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কোনো খাবারই ডিসঅ্যাপয়েন্ট হতে হয়নি। অ্যান্ড আমার ছোট্ট কাজিন যে কিনা খুবই পিকি ইটার, ও শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইজই খেয়েছিল। আমার সব ক্রেভিং মেটানোর পরে শাওনের হঠাৎ করে ক্রেভ হয় চিকেন গ্রিল খাওয়ার, সো ওর জন্য একটা চিকেন গ্রিল আর পরোটা অর্ডার করে দেই। এরপর চা লাভারদের জন্য চাও অর্ডার করা হয়। আমি কিন্তু চা খাই না, এটা অনেকেই জানেন আপনারা, বাট শাওনের নাকি এই চাটা খুবই ভালো লেগেছে। চাটা অনেক বেশি মজা করে বানাইছিল অ্যান্ড এই লোভে আমার মামিও একটু চা ট্রাই করছিল। উনিও কিন্তু তেমন একটা চা পছন্দ করে না, যার কারণে পরে স্ট্র দিয়ে একটু ট্রাই করেছে। আমার ছোট্ট কাজিন অ্যান্ড শাওনের একমাত্র শালিকা, যে কিনা কখনোই আমাকে আর শাওনকে একা ছাড়বে না, অলওয়েজ আমাদের সাথেই থাকবে। ও বাংলাদেশে এসেছে শুধুমাত্র 2 মাসের জন্য, কিছুদিন পরেও চলে যাবে, যার কারণে আমি আর শাওনও চেষ্টা করে বেশি থেকে বেশি সময় ওকে দেওয়ার। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আওয়ার পেজ। আল্লাহ হাফেজ।